মাসুদ বলল জানি, আর তাই তো নিজের অধিকারটুকু নিতে আসলাম, তোমার একটু আদর করব। মিম বলল অধিকার মানে কিসের অধিকার? মাসুদ বলল কিসের অধিকার মানে স্বামীর অধিকার, আমার সাথে তো তোমার বিয়ে হচ্ছে। মিম বলল আমার উপর অধিকার যদি কারো থাকে তবে সেটা হলো রাফির, আর আর কারো না। মাসুদ বলল কি বললে এত বড় কথা, আজই তোমার পুরো শরীরটা আমার কাছে বিলিয়ে দিবে, বুঝলে? মিম বলল আমার কাছে কিন্তু আসবেন না। মাসুদ বলল আজ আমার থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, তোমার শরীরের গ্রান যে আমাকে পাগল করে দিচ্ছে। এই বলে যেই না মাসুদ মিমের উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই মিম এমন কাজ করে যা মাসুদ ভাবতেও পারেনি। মিম ঠাস ঠাস করে মাসুদকে থাপ্পড় মারলো। মাসুদ বলল তোমার এত বড় সাহস আমাকে থাপ্পড় মারলে? মিম বলল এখন যদি এখান থেকে না যান কিন্তু। মাসুদ বলল কি করবে? মিম বলল আমি সবাইকে কিন্তু এখনই চিৎকার দিয়ে সবাইকে ডাকবো। মাসুদ বললে তা করে কোনো লাভ নেই, তোমার সাথে তো আমার বিয়ে হবেই, আমার কিছুই হবে না। মিম বলল আপনি কি এখন এখান থেকে যাবেন নাকি? মাসুদ বলল চলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, তবে খালি আগে বিয়েটা হোক, তারপরেই থাপ্পড়ের জবাব দিব। এই বলে মাসুদ মিমের রুম থেকে চলে গেল, আর সেও তার রুমের দরজা লাগিয়ে দিল। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে রাফিকে ভালোবাসবে, কিন্তু এদিকে রাফিও রাজি না তার ভালোবাসায়, আর মাসুদকে সে বিয়ে করতে চায় না। এর পরের দিন মিম যখনই রুম থেকে বের হয় তখনই তার মা তাকে ডেকে বলে। মিমের মা বলল এদিকে একটু শুনতো মা, তোর কি কিছু হয়েছে? মিম বলল কিছু না, কি বলবে বলো। মিমের মা বলল পরের সপ্তাহে তোর আর মাসুদের বিয়ে। মিম বলল জানি। মিমের মা বলল তুই কি করে জানিস? মিম বলল কেন, তোমরা তো আমাকে তার বউ হিসাবে বলেই দিয়েছো। মিমের মা বলল কেন, কিছু হয়েছে? মাসুদ তো অনেক ভালো ছেলে, আর তোকে জানিস অনেক ভালোবাসবে। মিম বলল মাসুদ আমাকে না, আমার শরীরটাকে ভালোবাসে, আমি মাসুদকে বিয়ে করব না। মিমের মা বলল কেন তুই বিয়ে করবি না? মিম বলল কারণ আমি রাফিকে ভালোবাসি। মিমের মা বলল কি বললি তুই? মিম বলল আমি রাফিকে ভালোবাসি, আর আমি বিয়ে করলে শুধু রাফিকেই বিয়ে করব। মিমের মা বলল তোর মাসুদকে বিয়ে করতেই হবে, ওর বাবা মাকে যে তোর বাবা কথা দিয়েছে, আর ওর মতো ভালো ছেলে তুই কোথাও পাবি না। আমেরিকায় কত বড় চাকরি করে, আর তুই বলিস রাফিকে বিয়ে করবি? মিম বলল হ্যাঁ আমি রাফিকে বিয়ে করব। কেন, তুমি না বলেছিলা রাফিকে দেখে তোমার কত আপনজন মনে হয়? মিমের মা বলল আমি এত কিছু বুঝি না, আর তুই মাসুদকে যদি এসব কথা বলিস তবে কিন্তু ভালো হবে না। মিম বলল আমি ভালো কিছু চাইও না, আমি রাফিকে বিয়ে করব। মিমের মা বলল রাফিকে এই বাড়িতে থাকতে দিচ্ছি মানে এই না যে তুই ওকে ভালোবাসবি। তুই যদি মাসুদকে বিয়ে না করিস তবে তার বাবা মার কাছে আমাদের মান সম্মানটাই থাকবে না। মিম একটু রেগে গিয়ে বলল আমি বললাম তো আমি রাফিকে ভালোবাসি। তখনই মিমের মা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো। তুই যদি মাসুদকে বিয়ে না করিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। মায়ের হাতে এমন থাপ্পড় খেয়ে মিম যেন অবাক হয়ে গেল। যেই বাবা মা তাকে কখনো তার গায়ে হাত তোলেনি, আর আজ সে তার গায়ে হাত তুললো। মিমের মা বলল কালকেই তোর আর মাসুদের এঙ্গেজমেন্ট হবে। মিম এ কথা শুনে আর কিছু বলতে পারে না, আর বলে আচ্ছা ঠিক আছে আমি মাসুদকে বিয়ে করব। মিমের মা বলে এই তো ভালো মেয়ের মতো কথা। এরপরে মিম তার রুমে আবারও চলে যায়। ঠিক সেই মুহূর্তে রাফি সেখান থেকে চলে যাচ্ছিল তার সবকিছু নিয়ে এই বাড়ি ছেড়ে। মিমের মাকে দেখে বলল আন্টি আমি এখান থেকে চলে যাচ্ছি, আপনারা আমার জন্য অনেক কিছু করছেন, কিছু যদি ভুল করে থাকি তাহলে মাফ করে দিবেন। মিমের মা বলল তাহলে যাও। তবে এরপর যখনই রাফি সেখান থেকে চলে যাবে তখনই মিমের বাবা তাকে দেখতে পেয়ে বলে তুমি এখনই চলে যাচ্ছ নাকি? রাফি বলল জি স্যার। মিমের বাবা বলল আচ্ছা শোনো, তুমি যেহেতু চলে যাবে তাহলে কালকেই যাও। রাফি বলল কেন? মিমের বাবা বলল আসলে কালকে মিমের জন্মদিন তো তাই। রাফি বলল ও। মিমের বাবা বলল কালকে দিনটা না হলে থেকেই যাও। রাফি বলল আমি না থাকলে হয় না। মিমের বাবা বলল এতদিন যেহেতু ছিলে কালকে দিনটা না হয় থেকেই যাও। রাফি বলল আচ্ছা। অন্যদিকে মাসুদ এখনো মিমের উপর রেগে আছে, তার জন্য এখন এইসব সহ্য হচ্ছে না যে মিম তাকে থাপ্পড় দিয়েছে। তখনই মিমের মা মাসুদকে বলে কালকে তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে। মাসুদ বলল মানে? মিমের মা বলল কালকে মিমের জন্মদিনের অনুষ্ঠান, তোমার আর মিমের এঙ্গেজমেন্ট হবে। মাসুদ বলল সত্যি বলছেন? মিমের মা বলল কালকেই তোমাদের এঙ্গেজমেন্ট হবে, তোমার বাবা মাকেও বলছি। মাসুদ বলল আচ্ছা চাচি। মিমের মা বলল তুমি তাহলে এখন মিমকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাও। মাসুদ বলল আচ্ছা। এদিকে রাফি আজ অফিসেও যায়নি, আজ তার মনটাও ভালো নেই, তাই ছাদে এসেছে। হঠাৎ মিমের মা সেখানে এসে তাকে বলে তুমি এখনো যাওনি? রাফি বলল আসলে স্যার আমাকে বলছে কালকে দিনটা থেকে যেতে। মিমের মা বলল কেন? রাফি বলল মিমের জন্মদিন বলে তাই থাকতে বলছে। মিমের মা বলল আচ্ছা, মিমের সাথে তোমার কি সম্পর্ক? এ কথা শুনে রাফি অনেকটা অবাক হয়, আর বলে কেন, তার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। মিমের মা বলল কোনো সম্পর্ক থাকুক সেটা আমি চাই না, আর তুমি কালকেই চলে যাবে বুঝছো? রাফি বলল একটু পর রাফি যখন বাড়িতে আসে তখনই সে দেখতে পায় মিম মাসুদের সাথে কোথায় যেন যাচ্ছে। তারপর তারাও চলে গেল। রাফি সেদিকে নজর না দিয়ে একটু পর মাসুদের মা রাফিকে দেখে বলে এই তুমি কি রাফি? রাফি বলল জি আমি রাফি। তোমার মিমের সাথে এত কিসের কথা? রাফি বলল কোথায় কথা বললাম?
কেন কিছু হয়েছে? তাহলে কাল রাতে মিমের সাথে রিস্কায় কেন ঘুরছিলে? রাফি বলল, আপনি কি করে জানলেন এসব? তা তুমি কি ভেবেছো আমরা কিছুই জানি না? শোনো, মিমের সাথে আর যেন ভুলেও তোমাকে না দেখি, কারণ মিম আমার ছেলের বউ, বুঝছো? রাফি বলল, ছেলের বউ মানে? মিম আবার কবে বিয়ে করলো? তা সময় হলেই দেখতে পারবে, কারণ তাদের কিছুদিন পরেই বিয়ে হবে, বুঝলে? রাফি বলল, বুঝলাম, কিন্তু আপনি এসব আমাকে কেন বলছেন? কারণ আমি চাই না আমার ছেলের বউ অন্য কারোর সাথে কথা বলুক বা ঘুরুক। রাফি বলল, আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকবে। এরপর মাসুদের মা সেখান থেকে চলে গেল। রাফি ভাবতে থাকলো এসব কি হচ্ছে। কালকে মিম তাকে তার ভালোবাসার কথা বলল, আর আজ সে মাসুদের সাথে বাইরে গেল, আর এখন মাসুদের মা বলে যে তার সাথে মিমের বিয়ে। তাহলে কি মিম তাকে এমনি বলছিল সে তাকে ভালোবাসে? সে মিমকে কখনোই ভালোবাসেনি, কিন্তু এখন যেন মিমের উপর তার দুর্বলতা হচ্ছে। এদিকে মিমকে নিয়ে মাসুদ বাইরে গিয়েছে গাড়িতে বসে থাকা অবস্থায়। মাসুদ বারবার শুধু তার শরীরের পিছনে খারাপ ভাবে হাত দিচ্ছে, আর মিমও এতে কিছু না বলে চুপচাপ বসে আছে আর সহ্য করছে। এরপর মাসুদ তাকে হাসতে হাসতে বলল, খুব তো কালকে রাতে চোর দিয়েছিলে, এখন কি হলো? মিম নিশ্চুপ। মাসুদ বলল, কতই না এমন ভালোবাসা দেখলাম, আসলে তুমি কোথায় আর ও কোথায়? শুধু শুধু কালকে রাতে মুডটা নষ্ট করে দিলে, দুজনে একটু মজাই নিতাম। মিম কান্নার স্বরে বলল, আমার এসব ভালো লাগছে না। মাসুদ বলল, একটুও তো ভালো লাগে না? কাল আগে এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর না হয় দেখা যাবে। যাই হোক, আমাকে তো তোমার বিয়ে করতে হবে। এরপর মাসুদ একটা জায়গায় থামলো, দেখতে পারে যে আর কয়েকজন দেখে বলে, আরে মাসুদ কেমন আছিস? আরে বন্ধু কেমন আছিস? কবে দেশে আসলি? মাসুদ বলল, এই তো 1 সপ্তাহ হবে। তোরা কেমন আছিস? অনেক ভালো আছি মামা। তা তোর গাড়িতে ওটা কে? মাসুদ বলল, ওটা আমার হবু বউ। হবু বউ মানে? একটু টেস্ট করে দেখিস নেই? মানে তুই আবার এসব না করে হবু বউ করবি নাকি? মাসুদ একটু হাসি দিয়ে বলল, কি যে বলিস, এসব হলো আমার কাছে টিস্যু পেপার, ব্যবহার করা হলেই ফেলে দিব। তারপর ওই ছেলেগুলো বলে, মামা এই মালটারে কিছুদিন আগে দেখছিলাম শপিং মলে, কিন্তু একটা